এদিকে বছর জুড়ে শীতকালীন সবজি চাষের উপযোগী নতুন জাত আবিষ্কার করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে টমেটো এবং শিমের নতুন জাত নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সফল হয়েছেন তারা। কৃষি উন্নয়নের এই সাফল্যের খবর জানাচ্ছেন ইকবাল মাহমুদ। শীতকাল ছাড়া টমেটো চাষ সম্ভব নয় এমন ধারণা উড়িয়ে দিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগের বিজ্ঞানীরা। সুস্বাদু এই সবজিটি সারা বছর ধরে উৎপাদন করা উপযোগী জাত আবিষ্কার করেছেন তারা। পরীক্ষাগারে দীর্ঘ গবেষণার পর তাদের সাফল্য এবার প্রমাণিত হয়েছে মাঠেও। ইতিমধ্যে কয়েকটি জাত উদ্ভাবন করেছি যেগুলো বাংলাদেশে উচ্চ তাপমাত্রায় বর্ষাকালে চাষ করা সম্ভব। কম দামে আমিষ সমৃদ্ধ সবজি হিসেবে শিমকে বলা হয় নিম্ন আয়ের মানুষের মাংস, কিন্তু শুধু শীতকালে চাষ করার কারণে বছরের অন্য সময়ে এর দেখা পান না সাধারণ মানুষ। নতুন জাতের এই শিম সারা বছর কম খরচে উৎপাদন সম্ভব বলে জানালেন এই বিজ্ঞানী। 1.5 বছরের মধ্যে আমরা আশা করব যে এই টমেটো এবং সিম গ্রীষ্মকালে সিলেট অঞ্চলে খুব সফলভাবে চাষ করার মাধ্যমে এই অঞ্চলের চাহিদা পূরণ করার পাশাপাশিভাবে দেশের অন্যান্য অঞ্চলে যেমন সরবরাহ করতে পারবে এবং অদূর ভবিষ্যতে হয়তো বা এই সিলেট অঞ্চল থেকে সিম এবং টমেটো বিদেশে আমরা রপ্তানি করে কৃষকের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখতে পারবো। শিক্ষকদের দীর্ঘদিনের গবেষণা আর ছাত্রছাত্রীদের অবিরাম পরিশ্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগে গবেষণা মাঠ এখন ফুলে ফলে সুশোভিত। আমরা এখানে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করছি, যেটা ছাউনি দিচ্ছি, একটা বিশেষ ছাউনি। এই ছাউনির মাধ্যমে আপনি যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন পিছনে, সেগুলো যদি চাষাবাদ করে আমাদের এলাকার কৃষক, তাহলে দেখা যায় কি শুধুমাত্র শীতকালে নয়, সারা বছর ব্যাপী আমরা টমেটো এবং সিম পাবো। আমাদের ব্যক্তিগত কমিটমেন্ট যে এনি হাউ আমরা সিলেটের কৃষিকে আরো উন্নয়নের দিকে দায়িত্ব দেব। বৃষ্টিবহুল সিলেট অঞ্চলে নতুন জাতের টমেটো ও শিম উৎপাদনে অভাবনীয় সাফল্য ব্যাপক আশাবাদী করেছে কৃষি গবেষকদের। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি দেশের কৃষি গবেষণায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাদের উদ্ভাবিত নতুন জাতের সবজির চারা এখন সিলেটের কৃষকদের ঘরে ঘরে পৌঁছে গেছে, ফলে আগামী দিনে সিলেটের কৃষি উৎপাদনে একটি নতুন বিপ্লবের সূচনা হবে এমনটি আশা করছেন বিজ্ঞানীরা। ইকবাল মাহমুদ, 71 সিলেট।